আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি চিকেন বারবিকিউ করব, তাও আবার আমার পদ্ধতিতে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। প্রথমে নিয়ে নিচ্ছি টক দই, সাথে আদা রসুন বাটা, শুকনো মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখানে আমার চিকেন যেহেতু 4টে, অনেক বেশি, সেজন্য আমি এখানে 2 প্যাকেট বারবিকিউ মশলা নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। একটু লবণ ছিটিয়ে দিচ্ছি চিকেনের উপরে। আর বানানো মশলাটা দিয়ে আমি খুব ভালোভাবে মুরগিটা মেখে নিচ্ছি। এত সুন্দর করে মাখবো যাতে মশলাটা চিকেনের ভেতরে খুব সুন্দরভাবে মিশে যায়। ভালোভাবে মেখে আমি রেখে দেব 5-6 ঘন্টার জন্য। এটা বাইরেও রাখা যাবে, আবার নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন। আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই তো 5-6 ঘন্টা, মানে 6 ঘন্টা পরে আমি এটা বের করে ইলেকট্রিক ওভেনে বেক করে নেব। প্রথমে ট্রেতে ভালোভাবে মুরগির পিসগুলো সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা হালকা একটু ফ্রাই করেও নিতে পারেন চুলায়। ট্রের মধ্যে যতগুলো সম্ভব আমি আটানোর চেষ্টা করছিলাম, কারণ আমি পুরো মুরগিটা পারলে একবারেই দিয়ে দিতাম, কিন্তু সেটা সম্ভব না যেহেতু মুরগির সংখ্যা বেশি। 20 মিনিট চিকেনের উপরের পিঠটা বেক করে নিব, আর এটা আমি 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় করব। আপনারা চাইলে এটা মাইক্রো ওভেনও করতে পারেন। 20 মিনিট পর ওভেন থেকে বের করে আমি চিকেনটা উল্টে দেব, আর নিচের পিঠটা উপরে দিয়ে এটাকেও আমি 20 মিনিটের মতো বেক করে নেব। এভাবে সবগুলো চিকেন আমি 80% কুক করে নেব। বাকি 20% কিভাবে করছি সেটা পরে দেখাচ্ছি। এবার চলুন দেখে নিই আমাদের বারবিকিউ চিকেনের সাথে কি কি খাওয়া হবে। এই তো বাইরে থেকে নিয়ে এসেছি পাউরুটি আর বাটার নান। বাটার নান আর পাউরুটি ছাড়া কি বারবিকিউর পার্টি জমে? এখন যেহেতু 8:30 বাজে, আর এটা খাওয়া হবে রাত্র 12টা কি তারপরে, তাই এগুলো আমি গরম রাখার জন্য, ভালো থাকার জন্য একটা হটপটে ভরে নিচ্ছি। হটপটে আমার সবগুলো ধরছে না, সেজন্য আমি কিছু বক্সের মধ্যেও নিচ্ছি। এটা আমরা ছাদে আয়োজন করেছি, সবাই মিলে ছাদে গিয়ে মজা করে খাওয়া দাওয়া হবে। এগুলো গুছিয়ে রেখে চলুন যাই দেখে আসি ছাদে আমার হাজব্যান্ড কি করে বাকি প্রসেসিংটা করছে বারবিকিউর জন্য। 20% যে বাকি ছিল সেটা কিভাবে করি। চলে আসলাম ছাদে, সবাই মিলে হাতে হাতে ধরে সব কিছু আমরা ছাদে নিয়ে আসছি। আর এই কাঠকয়লার আগুনে আমি বাকি 20% যেটা বাকি ছিল সেটা করে নিচ্ছি। আর এটা কাঠকয়লাতে করার কারণে কি যে সুন্দর স্মোকি একটা ফ্লেভার বেরিয়ে হয়ে আসছে, যেটা আমাদের খাবার স্বাদটা নেওয়ার জন্য পাগল করে দিচ্ছে। অনেক সুন্দর ঘ্রাণ। আপনারা ঘ্রাণ নিতে পারছেন না, কিন্তু দেখতে পাচ্ছেন। আমি যেভাবে করছি এভাবে করে দেখবেন, খুবই সহজ, আর আমার মনে হয় ভালো লাগবে। আমাদের তো খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদেরও এভাবে করলে ভালো লাগবে। আমি আমার সিস্টেম মতো করেছি, যে এরকমটা পেরেছি। তবে কেউ খারাপ বলেনি, বলেছে খুব সুন্দর হয়েছে, বাইরে আমরা কিনে খাই যেরকমটা তেমনই হয়েছে।
তো আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া, আমরা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছি আলহামদুলিল্লাহ। 2022 সন সবাই যেভাবেই কাটাই, 2023 সনে আমরা যেন আরও ভালোভাবে কাটাতে পারি, সুস্থ থাকতে পারি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ 2022 সালের বিদায়ের দিন। যা কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ, যা কিছু পাওয়ার ইচ্ছা আছে তা নতুন বছরে চেষ্টা আর শ্রম দিয়ে ধৈর্যের সাথে পাওয়ার চেষ্টা করি। অতীত ভুলে এগিয়ে যেতে হয়, তাই এ বছরের দুঃখ বেদনা ভুলে হাসি মুখে আর একটি নতুন বছরে ভালোভাবে বেঁচে থাকার স্বপ্ন বুনি। মহান সৃষ্টিকর্তা আমাদের সকলের ওপর মঙ্গল করুন, সুস্থ রোগমুক্ত জীবন দান করুন, সবার মনের নেক ইচ্ছা ও কর্মের সফলতা দান করুন। সকলের জন্য শুভকামনা। নতুন বছরের 2023 প্রতিটি ঘরে ও প্রতিটি হৃদয়ে আনন্দের কিরণ পৌঁছে দিক। গৌরবময় আগামী প্রত্যাশায় এই বছরের শুভ বিদায়। প্রতি বছর এভাবে সবাই একসাথে সময় কাটাই। তো আগামী প্রত্যেকটা বছর যেন আমরা একইভাবে আনন্দ করে কাটাতে পারি, সেই প্রত্যাশায় আমার ব্লগটি
কাজটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। दादू आ गए चल। हाँ अंकल दादू से दादू आ गए आ गए गिफ्ट रेडी हाँ रेडी है मैं আসলে বিশেষ দিন ছাড়া পরিবারের সবাই ছড়িয়ে ছিটিয়ে আছি। বিশেষ দিনে আমরা একত্রিত হই বা কোনো বিয়ে শাদির অনুষ্ঠান বা কোনো জাতীয় পর্যায়ে কোনো অনুষ্ঠানে আমরা একত্রিত হই। তো এরকম একত্রিত হওয়াটা আসলে সবার ভাগ্যে জোটে না। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই একত্রিত হতে পেরেছি বা প্রতি বছর হই। আর এবছরও আল্লাহ তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ, এবং আশা রাখছি আগামী বছরও আমরা একত্রিত হয়ে এভাবেই মজা করব ইনশাল্লাহ। পেশাগত কারণে হোক বা ছেলে মেয়েদের স্কুল কলেজের কারণে হোক, সবাই যার যার জায়গা থেকে ব্যস্ততার কারণে একত্রিত হওয়া হয় না। আসলে অনেক পরিবারই আছেন যাদের সময়ের অভাবে একত্রিত হতে পারে না, কিন্তু একত্রিত হওয়াটা খুব জরুরি। এখন বর্তমান সমাজে এমনও ছেলে মেয়ে আছে যারা কিনা আমি দেখেছি তাদের রিলেটিভ খুব কাছের অথচ চিনে না। এটা কিন্তু খুবই দুঃখজনক একটা ব্যাপার। আগের দিনে আমরা দেখেছি যে যৌথ পরিবারে ছিল অনেক, আর এখন যত দিন যাচ্ছে আর যৌথ পরিবার দেখাই যাচ্ছে না, ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আসলে এটা কিন্তু আমাদের বাচ্চারা অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছে। আমরা যেভাবে পরিজনদের বা আত্মীয় স্বজনদের মধ্যে যেভাবে আমরা ভালোবাসাটা পেয়েছি, আমাদের সন্তানরা কিন্তু সেভাবে পায় না। আর আমাদেরই উচিত নিজের আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা এবং আত্মীয়তা ধরে রাখা। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন বছরে সবার জন্য শুভকামনা রইল।
হ্যাপি নিউ ইয়ার। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।